সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলিকে যদি আপনি ঠিক না করে ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউবের রোবট কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনার ভিডিওটি কোন কোন অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে, কিংবা সেই ভিডিওটি সঠিক অডিয়েন্সেই বা কারা, সেটা কিন্তু ইউটিউবের রোবট কিন্তু কখনোই কিন্তু বুঝতে পারবে না। তাই ভিডিও আপলোড করার সময় সেই ভিডিওটি সঠিক টাইটেল, ডেসক্রিপশন, এমনকি ট্যাগ দেওয়ার সাথে সাথে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলি রয়েছে সেগুলিকে যদি আপনি প্রপারভাবে ঠিক করে আপনার ভিডিওটিকে আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউবের রোবট খুব সহজে কিন্তু বুঝতে পারবে যে আপনার ভিডিওটি কোন কোন অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে এবং তাদের মোবাইলের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটিকে শো করানো হবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার বাড়বে। তো চলুন একটা ভিডিও আপলোড করার সময় সেই ভিডিওটির মধ্যে কোন কোন সেটিংসগুলিকে ঠিক করে ভিডিওটিকে আপলোড করা দরকার সেই সেটিংসগুলিকে দেখে নেওয়া যাক। একটি নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে, ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে প্লাস আইকনটিতে টাচ করে তারপর এখান থেকে ভিডিও সেকশনটিকে সিলেক্ট করে ভিডিওটিকে আপলোড করে দেয়, যার ফলে কিন্তু সেই ভিডিওটি আপলোড করার সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে ঠিক করে ভিডিওটিকে আপলোড করা দরকার সেই সমস্ত সেটিংসগুলিকে ঠিক না করেই কিন্তু ভিডিওটিকে আপলোড করে দেয়। তো ঠিক এইভাবে আপনিও যদি আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে প্লাস আইকনটিতে টাচ করে তারপর ভিডিও সেকশনটিকে সিলেক্ট করে যদি আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওটিকে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি প্রপারভাবে আপলোড হবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই কিন্তু ভিউস আসবে না এবং সাবস্ক্রাইবারও বাড়বে না। তাই প্রপারভাবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার জন্য আপনাকে ইউটিউব অ্যাপটিকে বাদ দিয়ে গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিডিওটিকে আপলোড করতে হবে এবং সেই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাকে সমস্ত সেটিংসগুলিকে ঠিক করেই ভিডিওটিকে আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং আপনার ভিডিওতে ভিউস আসবে এবং সাবস্ক্রাইবার বাড়বে। তো চলুন গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে ভিডিওটিকে আপলোড করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে নিয়েছি, সেরকম আপনাকেও আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। studio.youtube.com লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে রাইট সাইডে ওপরে এই 3 ডট রয়েছে, এই 3 ডটের ওপর আপনাকে টাচ করতে হবে। 3 ডটের ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে এই যে ডেস্কটপ সাইটটি রয়েছে এই ডেস্কটপ সাইটটিকে আপনাকে এখান থেকে অন করে নিতে হবে। তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটটিকে অন করে নিচ্ছি। ডেস্কটপ সাইটটিকে অন করে নেওয়ার পর এখানে আপনাদেরকে এই যে ইউটিউব স্টুডিও এটার উপর আপনাকে টাচ করতে হবে। তার আগে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু লগ ইন করে নিতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি এখানে ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হবে। ওকে, আর না হলে গাইস আপনারা এখান থেকে নিচে লগ ইন অপশনটির মধ্যে টাচ করবেন, তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি ইউটিউব স্টুডিও কিংবা লগ ইন যে কোনো একটি অপশনের মধ্যে আমি টাচ করছি। লগ ইন অপশনটির মধ্যে টাচ করার পর এখানে কিন্তু আমার চ্যানেলটি কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে গেছে, সেরকম কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনার ইউটিউব চ্যানেলটিকে ডেস্কটপ মোডে ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে রাইট সাইডে উপরে আপনাদেরকে এই যে ক্রিয়েট লেখাটি রয়েছে ক্রিয়েট লেখাটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। ক্রিয়েট লেখাটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই আপলোড ভিডিওস এই লেখাটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তারপর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট ফাইল এই লেখাটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। সিলেক্ট ফাইল লেখাটির মধ্যে টাচ করার পর আপনার মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনি যে ভিডিওটিকে আপলোড করতে চান সেই ভিডিওটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যে ভিডিওটিকে আপলোড করতে চাই সেই ভিডিওটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর প্রথমেই আছে টাইটেল, এই ঘরটির মধ্যে আপনি যে ভিডিও টাইটেলটিকে দিতে চান সেই টাইটেলটিকে আপনাকে এই ভিডিও টাইটেল এই ঘরটির মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, তো আমি কিন্তু আগে থেকেই একটা টাইটেলকে তৈরি করে রেখেছি, সেই টাইটেলটিকে আমি এই টাইটেল ঘরটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো টাইটেলটিকে টাইটেল ঘরটির মধ্যে দিয়ে দেওয়ার পর নিচে আপনাদেরকে এই যে ডেসক্রিপশন রয়েছে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাকে চলে আসতে হবে।
ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর প্রথমেই আপনাকে আপনার ভিডিও টাইটেলটিকে আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনি আপনার ভিডিও রিলেটেড কোনো কিওয়ার্ডকে যদি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিতে চান, তাহলে কিন্তু আপনারা সেই কিওয়ার্ডগুলিকে এখানে একটা একটা করে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিতে পারেন। কিংবা আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকেও কিন্তু আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিতে পারেন। ওকে, তো এখান থেকে টাইটেল এবং ডেসক্রিপশনের কাজগুলিকে কমপ্লিট করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আপনাদেরকে এই যে থাম্বনেল রয়েছে এই থাম্বনেলের মধ্যে আপনাকে চলে আসতে হবে। থাম্বনেলের মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমেই আপলোড ফাইল এটার উপর টাচ করে আপনারা চাইলে আপনার ভিডিওতে যে কোনো একটি থাম্বনেলকে কিন্তু অ্যাড করতে পারবেন। আর তা না হলে গাইস আপনারা পাশেই টেক্সট অ্যান্ড কম্পেয়ার এটার মধ্যে টাচ করে আপনারা আপনার ভিডিওতে 3টি থাম্বনেলকে কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, তো আপনার ভিডিওতে থাম্বনেলটিকে অ্যাড করে নেওয়ার পর নিচে আপনাদেরকে এই যে প্লে লিস্ট রয়েছে এই প্লে লিস্টের মধ্যে আপনাকে চলে আসতে হবে। প্লে লিস্টের মধ্যে আসার পর আপনার যদি আগে থেকে কোনো প্লে লিস্ট তৈরি করা থাকে তাহলে সেই প্লে লিস্টের মধ্যে আপনার ভিডিওটিকে অ্যাড করে নিতে পারবেন। আর যদি প্লে লিস্ট তৈরি করা না থাকে তাহলে আপনারা নিচেই যে ক্রিয়েট প্লে লিস্ট রয়েছে ক্রিয়েট প্লে লিস্টের মধ্যে টাচ করে আপনারা যে কোনো একটি প্লে লিস্টকে কিন্তু তৈরি করতে পারবেন এবং সেই প্লে লিস্টের মধ্যে আপনার ভিডিওটিকে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। আপনি যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওটি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনাদেরকে এখান থেকে প্রথমেই ইয়েস ইটস মেড ফর কিডস এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটি যদি বড়দের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনাদেরকে নিচে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটি সমস্ত অডিয়েন্সের কাছেই কিন্তু যাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচে এই যে এজ রেস্ট্রিকশন রয়েছে এই এজ রেস্ট্রিকশনের মধ্যে আপনাকে টাচ করতে হবে। এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর এখানে আপনাদেরকে 2 নম্বরের অপশনটিকে আপনাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। ওকে, তো এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আপনাদেরকে এই যে শো মোর লেখাটি রয়েছে এই শো মোর লেখাটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। শো মোর লেখাটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে পেড প্রমোশন আপনি যদি আপনার ভিডিওটিতে প্রমোশন করে থাকেন তাহলে আপনাদেরকে এই বক্সটিকে আপনাদেরকে টিকমার্ক করে ভিডিওটিকে আপলোড করতে হবে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনাদেরকে অল্টার্ড কন্টেন্টের মধ্যে চলে আসতে হবে। আপনি যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওটিকে যদি আপনি এআই এর মাধ্যমে তৈরি করে থাকেন, এআই এর মাধ্যমে যদি ভয়েস ওভার করে থাকেন তাহলে আপনাদেরকে এখান থেকে ইয়েস অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এআই এর মাধ্যমে ভিডিওটিকে তৈরি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে নো অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। ওকে, তো এখান থেকে আমি নো অপশনটির মধ্যে আমি টাচ করছি। তো এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আপনাদেরকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে অটোমেটিক ক্যাপচার্স এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তারপর আপনাদেরকে নিচে অ্যালাউ অটোমেটিক প্লেস এই বক্সটিকেও আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন এবং তারপর নিচের দিকে আসার পর এখানে অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট এই বক্সটিকেও আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে ট্যাগ এই বক্সটির মধ্যে আপনি আপনার ভিডিওটিতে যে সমস্ত ট্যাগগুলিকে অ্যাড করতে চান সেই ট্যাগগুলিকে আপনাকে এই বক্সটির মধ্যে আপনাকে একটা একটা করে অ্যাড করে নিতে হবে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। এটার মধ্যে টাচ করার পর আপনি যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওটিকে আপনি কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করে আপলোড করছেন সেই ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তবেই কিন্তু আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে যাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। ওকে, তো আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিওটিকে তৈরি করে আপলোড করছি সেই জন্য এখান থেকে আমি বাংলা ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করছি। তারপর নিচের দিকে আসার পর আপনাদেরকে রেকর্ডিং ডেট আপনি যে ডেটে ভিডিওটিকে আপলোড করছেন সেই ডেটটিকে যদি আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে চান তাহলে কিন্তু আপনারা সেই ডেটটিকে এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। ওকে, তো তারপর আপনাদেরকে পাশে ভিডিও লোকেশন এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। আপনি যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চান সেই লোকেশনটিকে চাইলে আপনারা এখান থেকে কিন্তু সেট করে রাখতে পারেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই লাইসেন্স রয়েছে এই লাইসেন্সের মধ্যে আপনাকে চলে আসতে হবে। লাইসেন্সের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটার মধ্যে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই দুটি বক্সকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচে শর্ট রিমিক্সিং এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। এটার মধ্যে আসার পর এখান থেকে আপনারা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং
এই প্রথমের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই যে ক্যাটাগরি অপশনটি রয়েছে, এই ক্যাটাগরি অপশনটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। ক্যাটাগরির পাশে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটি রয়েছে, এই অ্যারো চিহ্নটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। ক্যাটাগরি অপশনটির মধ্যে টাচ করার পর আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকেই কিন্তু আপনাকে এখান থেকে সেট করে রাখতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে যাবে। আর আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই টপিকের ওপর অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওটিকে দেখে নিলে আপনারা খুব সহজে কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে আপনারা সেট করে রাখতে পারবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা কমেন্টস অ্যান্ড রেটিংস এইখানে আসার পর আপনাদেরকে এখান থেকে আপনারা অন করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটিতে দর্শকরা কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন যে আপনার ভিডিওটি তাদের কেমন লেগেছে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা শর্ট বাই এইখানে এই বক্সটির মধ্যে আপনারা এখানে টাচ করবেন। এখান থেকে আপনারা টপ সেকশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচে এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর পাশেই আপনাদেরকে এই যে নেক্সট অপশনটি রয়েছে, এই নেক্সট অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। ওকে, তো নেক্সট অপশনটিতে টাচ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা প্রথমেই অ্যাড সাবটাইটেল, আপনি এই পাশে অ্যাড অপশনটির মধ্যে টাচ করে আপনার ভিডিওটিতে যদি কোনো সাবটাইটেল অ্যাড করতে চান তাহলেও কিন্তু আপনারা সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, তো তারপর নিচে আছে অ্যাড অ্যান্ড স্ক্রিন, তো এর পাশেই আপনারা এই অ্যাড অপশনটির মধ্যে টাচ করে আপনারা চাইলে আপনার ভিডিওটিতে অ্যান্ড স্ক্রিন কিন্তু অ্যাড করতে পারবেন। এবং তারপর নিচে আছে অ্যাড কার্ড, ঠিক একই রকমভাবে পাশে আপনারা এই অ্যাড অপশনটির মধ্যে টাচ করে আপনার ভিডিওটিতে কার্ড অ্যাড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি নিচে নেক্সট অপশনটির মধ্যে টাচ করছি। নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর এই পেজটিতে আসার পর আপনাদেরকে নিচে নেক্সট অপশনটির মধ্যে আবারও টাচ করতে হবে। নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা চাইলে আপনার ভিডিওটিকে প্রাইভেট মোডে কিন্তু রাখতে পারেন, কিংবা আপনারা চাইলে এখান থেকে আনলিস্টেড মোডেও কিন্তু রাখতে পারেন, কিংবা পাবলিক মোডেও কিন্তু আপনার ভিডিওটিকে রাখতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে আনলিস্টেড মোডে ভিডিওটিকে আপলোড করবেন, এবং আপনার ভিডিওটি পুরোপুরিভাবে আপলোড হয়ে যাওয়ার পর নিচে আপনাদেরকে এই যে সেভ অপশনটি রয়েছে, এই সেভ অপশনটির মধ্যে টাচ করে আপনাকে সেভ করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। তো এই ভিডিওটিতে আমি যে সমস্ত সেটিংসগুলির কথা বললাম, সেই সেটিংসগুলিকে যদি আপনি আপনার ভিডিওটি আপলোড করার সময় সমস্ত সেটিংসগুলিকে ঠিক করে যদি ভিডিওটিকে আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউবের রোবট খুব সহজে বুঝতে পারবে যে আপনার ভিডিওটি কোন কোন অডিয়েন্সের জন্য কিন্তু তৈরি করা হয়েছে, এবং তাদের মোবাইলের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটিকে পাঠানো হবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটিতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার বাড়বে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।